ক্লাস 11 স্থিতিবিজ্ঞান অধ্যায়ের একটি এমসিকিউ। বড় এম ভর এবং স্মল এ ব্যাসার্ধের একটি নিরেট গোলক এইচ উচ্চতা বিশিষ্ট একটি নততলের উচ্চতম বিন্দু থেকে না পিছলে গড়িয়ে নামছে। গোলকটি যখন নততলের নিম্নতম বিন্দুতে পৌঁছয় তখন গোলকটির ভরকেন্দ্রের দ্রুতি হবে অপশান এ 10/7 GH, অপশান বি 10/7 GH হোল টু দি পাওয়ার হাফ, অপশান সি 7/10 GH, অপশান ডি 4/3 GH হোল টু দি পাওয়ার হাফ। ধরি নততলের নিম্নতম বিন্দুতে বেগ হয় ভি, এইচ উচ্চতা বিশিষ্ট নততলের উচ্চতম বিন্দুতে স্থিতিশক্তি হয় mgh এবং গতিশক্তি 0। নততলের নিম্নতম বিন্দুতে গতিশক্তি হবে রৈখিক গতিশক্তি প্লাস আবর্তন গতিশক্তি, যেহেতু বলটি নততল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে তার ঘূর্ণন গতি থাকবে। রৈখিক গতিশক্তি হয় হাফ mv² এবং ঘূর্ণন গতিশক্তি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হলো জড়তা ভ্রামক। একটি নিরেট গোলকের জড়তা ভ্রামক হয় 2/5 mr²। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে গোলকটির স্মল এ এবং ভর দেওয়া আছে ক্যাপিটাল এম। অতএব নিম্নতম বিন্দুতে রৈখিক গতিশক্তি হবে হাফ mv² প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার সমান হাফ mv² প্লাস হাফ ইন্টু 2/m a² ইন্টু ওমেগার পরিবর্তে v/a বসাই। ওমেগার পরিবর্তে v/a বসালে হবে v²/a² সমান হবে হাফ mv² প্লাস 1/5 mv² সমান হাফ প্লাস 1/5 mv² সমান 5 প্লাস 2/10 mv² সমান 7/10 mv²। যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী নততলের উচ্চতম বিন্দুতে মোট শক্তি যা হবে নিম্নতম বিন্দুতে মোট শক্তি তাই হবে। নিম্নতম বিন্দুতে গতিশক্তি 7/10 mv², কিন্তু স্থিতিশক্তি 0, সুতরাং মোট শক্তি 7/10 mv²। উচ্চতম বিন্দুতে স্থিতিশক্তি mgh, গতিশক্তি 0, সুতরাং মোট শক্তি mgh। তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 7/10 mv² ইজিক্যাল টু mgh, বা v² ইজিক্যাল টু 10/7 gh, বা v ইজিক্যাল টু 10/7 gh হোল টু দি পাওয়ার হাফ। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি।